হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজরত অবস্থায় আঘাত করা হয় হত্যার উদ্দেশ্যে। তখন ফজরের নামাজের সময় তিনি ইমামতি করছিলেন মসজিদের নববীতে। নামাজ শুরু হওয়ার পরই আবু লুলু ফিরোজ নামের এক দাস ওনার উপরে ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। অতর্কিত হামলা। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে নেতিয়ে পড়েন তিনি। মুসল্লিরা আবু লুলুকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু এই হত্যাকারীকে প্রতিহত করা খুব একটা সহজ ছিল না। সেদিন আবু লুলুর ছুরির আঘাতে প্রাণ যায় আরো 7 জনের, আহত হয় অনেকেই। একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে সামনাসামনি পরাজিত করার মতো ক্ষমতা শত্রুপক্ষের ছিল না। তাই নামাজরত অবস্থায় পেছন থেকে কাপুরুষের মতো হামলা করেছিল তারা। আপনি যদি ন্যায়ের পথে অবিচল থাকেন, হামলাকারী কখনো আপনার সামনে আসবে না। তারা পেছন থেকে আক্রমণ করে কাপুরুষের মতো পালিয়ে যাবে। মনে রাখবেন, বীরেরা আঘাত পায় পিঠে, কারণ তাদেরকে সামনে থেকে হত্যা করার মতো সাহস কাপুরুষদের থাকে না। ঠিক এই একই ইতিহাসই বারবার ফিরে আসে। আজকের বাংলাদেশে আমরা ওসমান হাদিকে দেখেছি, যিনি কোনো অন্যায় করেননি, পালিয়ে যাননি। তিনি শুধু দুটো কথা বলেছেন দেশের পক্ষে, দেশের শত্রুদের বিপক্ষে। কিন্তু আফসোস, এই বীরের সামনে দাঁড়ানোর সাহস না পেয়ে তাকেও আক্রমণ করা হয়েছে কাপুরুষদের মতো পেছন থেকে। ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার ত্যাগ, তার সাহস এই জাতির বিবেকের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে। যে মানুষ দেশের জন্য জীবন দেয়, সে কখনো মরে না, সে ইতিহাস হয়ে যায়।